দুনিয়াতে যত জালিম আছে, যত জালিম দুনিয়াতে আছে, সমস্ত জালিমের দশা হলে আপনার কই মাছের মতো। এরা মনে করে যে আমাদের তো আর বোধহয় কোনো পতন টতন নাই, আমাদের তো মনে হয় কোনো পরাজয় নাই, আমি তো মনে হয় আর হারবো না, আমি তো মনে হয় সামনে চলে থাকবো, আমার তো বোধহয় সামনে শুধু দিন আর দিন। আর যে বেচারা জুলুমের শিকার, আপনার সাথে আইন ঠেলে, জমি ঠেলে, সবকিছুতে শত্রুতা করে, কোণঠাসা করে রাখে, আপনি মাজলুম অসহায় মানুষ, আপনি মনে করতেছেন হায় হায় আল্লাহ কি দেখে না? ওই যে কই মাছের মতো আল্লাহ তাআলা কি করেন, ওরে আরো বেশি সুযোগ দেন, যাতে করে কাঁটা আরো বেঁধে, বাঁধতে যেন পিঠ পর্যন্ত যায়, যাতে করে আরো নড়তে না পারে, সেই জায়গা পর্যন্ত আল্লাহ তাকে নিয়ে ছাড়েন। মুহতারাম হাজরিন, আমি কোরআনে কারীমের ৩য় নম্বর সূরা ধারাবাহিকতার ৩য় নম্বর সূরা সূরাত আলে ইমরান এর ১৩৯ এবং ৪০ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোরআনের আলো দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো দৌলত দিয়েছেন, যেই কোরআন মানবতার একমাত্র সমাধান। কোরআন ছাড়া মানবতার আর সমাধানের কোনো পথ খোলা নাই। মানব জীবনের সমস্যা যাই হোক, যত বড় হোক, সকল সমস্যার মৌলিক সমাধানের জন্য আমাদের রব দিয়েছেন কোরআনে কারীম। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস, তার জীবন চরিত্র সম্পর্কে যদি কেউ জানতে চায়, তাহলে সে যেন কোরআন খোলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সৌন্দর্য, তার চরিত্র মাধুর্য কেমন ছিল? আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, তার আচরণ ছিল কোরআন। কোরআনের বাস্তব নমুনা এবং নিদর্শন ছিলেন তিনি। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হলে সব কিছুর আগে আমাদেরকে কোরআন খুলতে হবে। আজ মুসলিম মিল্লাত কোরআন থেকে আমরা দূরে। কোরআনকে আমরা আমাদের জীবনের গাইড বুক হিসাবে গ্রহণ করতে পারিনি। গোটা বিশ্বে মুসলমানদের যে পিছিয়ে পড়া, আমাদের যে অপমানিত দশা, আমাদের যে সার্বিক দুর্দশা, এগুলোর পেছনে মৌলিক যত কারণ আছে, তন্মধ্য থেকে অন্যতম প্রধান কারণ হলো কোরআনকে ছেড়ে দেওয়া। কিয়ামতের ময়দানে কোরআন ছাড়া মানুষগুলো, কোরআনকে পরিত্যাগ করা মানুষগুলোর ব্যাপারে স্বয়ং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাঠগড়ায় বিচার দায়ের করে বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার কওম, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করে বসেছিল, তারা এই কোরআনকে আপন করেনি, গাইডবুক হিসাবে গ্রহণ করেনি। আজ গোটা বিশ্বে মুসলমানদের যত সমস্যা আছে, এই সকল সমস্যার মূল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, যার থিওরিক্যাল রূপ হলো কোরআনে কারীম, কোরআনে হাকিম। সেই কোরআনে হাকিমকে আমরা আজ পরিত্যাগ করে আছি। বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়ি না, যারাই বা পড়ি তারা কোরআন বুঝে পড়ি না। অথচ 1400 বছর আগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থ দিয়ে আল্লাহ বহু জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবজ্ঞা করার কারণে, অবহেলা করার কারণে, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়ার কারণে, কোরআনের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ তাআলা বহু জাতিকে অপমানিত করবেন, অপদস্থ করবেন এবং অবনতির অতল তলে নিয়ে ছাড়বেন। আজ গোটা বিশ্বব্যাপী আমাদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি,
মুসলিম পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়। আজ গোটা পৃথিবীতে মুসলমানরা যেন এই পৃথিবীর রিফিউজি। এরকম দুর্দশা, এরকম কঠিন পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা। অতএব আজকের ঐতিহাসিক মাহফিলের মাধ্যমে আমার প্রধান আহ্বান থাকবে, ওহে মুসলিম ভাই বোন আমার, আসুন কোরআন হাতে তুলে নেই। আসুন আবার কোরআন খুলুন, আল্লাহর সঙ্গে সময় দিন। আল্লাহ কি বলেছেন একটু পড়ুন। যে আয়াতকে সামনে রেখে আজ আমরা কথা বলছি, এই আয়াত গোটা বিশ্বের মুসলমানদের আজকের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই দুরবস্থার কারণকে চিহ্নিত করেছে। এই আয়াত আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণের গাইডলাইন দিয়েছে এবং আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে যত বিপদ বিপর্যয় নেমে আসে, এই সকল বিপদ বিপর্যয়ের কারণ এবং এ থেকে উত্তরণের উপায়ও এই আয়াতে বলা আছে। আমরা বিপদ মুসিবতে অস্থির হয়ে নানা মানুষের কাছে দৌড়ে যাই। ওহে ভাই আমার, ওহে মুসলিম বোন আমার, আপনার জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর কালামের কাছে ফিরে আসুন। আল্লাহর কালাম খুলুন। আল্লাহর কালামের ব্যাখ্যা হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থের সহায়তা লাগবে। শুধুমাত্র কোরআনে কারীমই আমাদের জন্য যথেষ্ট। এই স্লোগান যে সমস্ত ভাইরা দিয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যারা স্বীকার করে থাকেন, তারা কখনো সঠিক পথের দিশা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার জন্য কিতাবের পাশাপাশি রিজাল তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। অতএব কোরআনকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে যদি আমরা অনুধাবন করতে পারি, উপলব্ধিতে আনতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের সামনে পথ হবে আলোকিত। দুনিয়া হবে আমাদের জন্য উন্নতির চরম শিখরে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সেগুলোতে যা বলেছেন সেগুলোর সরল অর্থ হলো, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু, তোমরা মন খারাপ করো না মুসলমানেরা। গোটা দুনিয়াতে মুসলমান হিসেবে জন্ম নেওয়া আজ মনে হয় অপরাধ। মুসলমান পরিচয় দেওয়া আজকাল কষ্টের। পৃথিবীর যেখানেই জুলুমের শিকার, তাকিয়ে দেখবেন শুধু মুসলমানরাই। যেখানেই নির্যাতিত নিপীড়িত মানুষ, যেখানেই বম্পিং হচ্ছে, দেখবেন তার নিচে শুধু মুসলমানরাই। আমাদের অনেকেরই মন খারাপ। এত কঠিন সময় আমরা পার করছি, এত দুঃসময় আমরা পার করছি, কবে জানি সুদিন আমাদের আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে পালন করে যথাযথভাবে উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সামান্য একটু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনাকে ভুল বোঝার কারণে বা সরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক একটু বিপর্যয় এবং নাড়া দিয়েছেন। আর তাতে মুসলমানদের 70 জন মানুষকে হারাতে হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উহুদের যুদ্ধের পরে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের জন্য যথেষ্ট। সেই মহান সত্তা তার আপন বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু, তোমরা মন খারাপ করবে না, ওয়ালা তাহজানু, চিন্তিত হবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে হারাতে পারবে। সাময়িক পরীক্ষা আসবে, সাময়িক বিপর্যয় আসবে, সাময়িক মুসিবত নেমে আসবে, কিন্তু চূড়ান্ত এবং শেষ হাসি একমাত্র হাসবে সেই মানুষগুলোই
যারা মহান রবের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত স্পষ্টত জানিয়ে দিচ্ছে ঈমানদার কখনো হারবে না, ঈমানদারের কখনো মন খারাপ করার কোনো কারণ থাকতে পারে না। কেউ বলতে পারেন যে ঈমানদার হলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী অবশ্যই বিজয় লাভ করে, তাহলে আজ মুসলমানদের এই দুর্দশা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে পরবর্তী আয়াতে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই পৃথিবীর জয় পরাজয় এটা আমি মানুষের মাঝে পালা বদল করে দেই। টানা বিজয় কোন নবীকেও আল্লাহ তাআলা দেন না, আল্লাহর প্রিয় কোন মানুষকেও টানা শেষ হাসি, সকল হাসি এক নাগাড়ে হাসি মুখ থাকার মতো সুযোগ আল্লাহ দেন না, বরং কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিজয়ের হাসি হাসান, আবার কখনো কখনো পরাজয়ের স্বাদ আস্বাদন করান। কেন? এর কারণ কি? এর কারণ হলো, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করতে চান, পরখ করতে চান। আর সে বিষয়টি আল্লাহ বলেছেন, ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, সুদিনে নয় দুর্দিনেও ঈমানদার, বুঝে আসলে নয় না বুঝে আসলেও ঈমানদার, সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য এবং গোলামি যারা করে, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়, সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আগে থেকেই, কিন্তু তাদেরকে পরখ করে দেখাবার জন্য, তাদেরকে পৃথক করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জয় পরাজয় দুইটাই দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এবং ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ চান পরাজয়ের মাধ্যমে বা বিপর্যয়ের মাধ্যমে বা মুসিবতের মাধ্যমে বা সামান্য সমস্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দা যারা আল্লাহর রাহে তার সবকিছু বিসর্জন করে জীবন বিসর্জন করতে রাজি আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে চান, পৃথক করতে চান। মুহতারাম হাজিরিন, গোটা বিশ্বে আজ আমরা জানি ইসলাম এবং মুসলমানদের যে অবস্থা, এই জায়গায় আমরা ছিলাম না, কিন্তু এখন সেই জায়গাতে আমরা আছি। কিন্তু ইতিহাস বলে মুসলমানরা নানা সময়ে পিছিয়ে পড়েছে, সাময়িক বিপদে পড়েছে, কিন্তু আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম একটি সময় ঠিকই উপরে উঠে যায়, কখনো চিরতরে নিচে নামানো সম্ভব। ইসলামকে যদি কেউ মনে করে যে পৃথিবীতে চিরতরে শেষ হয়ে যাবে, এবং সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আয়োজন গুটিয়ে নেবেন, কিয়ামত কায়েম হবে এবং মহাপ্রলয় আসবে, আল্লাহর সৃষ্টি জগতের সংসার আর আল্লাহ রাখবেন। ভাইরা আমার, এই জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা কে কতটা ইসলামের সঙ্গ দিতে পেরেছি, আমরা ইসলামের অনুসারী হিসেবে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটাই দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে হাকীমের মধ্যে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, আমান্না বলেছি, আর এর মধ্য দিয়ে আমি জান্নাতে চলে যাব, কোনো পরীক্ষা হবে না? এটা কোনোদিনই হবে? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হবে। যে আল্লাহর যত প্রিয় বান্দা হবে তার পরীক্ষা তত কঠিন হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল, নবীরা হলেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হওয়া মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষেরা আল্লাহর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এরপর নবীদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে, যত বেশি মিল হবে, তাদের জীবনে পরীক্ষা তত বেশি আসবে। মুহতারাম হাজরিন, অতএব ইমানদারের হারানোর কিছু নাই। ইমানদার তার ব্যক্তি জীবনেও যদি বিপদ আপদ আসে, মুসিবত আসে, সে ভেঙে পড়ার কোনো কারণ নাই। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার ইমান যদি খাঁটি থাকে, শিরক থেকে মুক্ত থাকে, কুফর এবং নিফাক থেকে মুক্ত থাকে, আপনি যদি খাঁটি ইমানদার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনার বিপদেও আজর হবে, সুসময়েও আজর এবং বিনিময়ে দাঁড়াবে। আপনার আমল নামায় সব সময় সওয়াবের পাহাড় লেখা হতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ঐতিহাসিক হাদিস, এক্ষেত্রে উল্লেখ করার মতো তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা পুরাই আশ্চর্যজনক। কেন? কারণ আমরুহু কুল্লুহু খায়র, ইন্না আমরাহু কুল্লুহু খায়র, ইমানদারের সবকিছুতেই ভালো, সবকিছুতেই কল্যাণকর। ইন আসাবাতহু সাররা, যদি ইমানদারের জীবনে সুখ আসে, সুসময় আসে, তাহলে সে আল্লাহর শুকর আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, সুসময় থেকে ভালো থাকলো, আবার রবের শুকরিয়া আদায় করে তার বিনিময়ে সে সওয়াব লাভ করলো, লাভই লাভ। আর ওয়াইনা সাবাতহু দাররা, ইমানদারের যদি জীবনে বিপদ নেমে আসে, মুসিবত নেমে আসে, বিপর্যয় নেমে আসে, ব্যবসায় লোকসান হয়, অসুখ বিসুখ হয়, রোগবালাই হয়, আর্থিক ক্ষয়ক্ষতি হয়, ফসলের ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়, নানা দিক থেকে বিপদের মুখোমুখি হয়, আর এরপরও যদি সে সবরা করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়, তাহলেও কানা খায়রাল্লাহ, সবরের বিনিময়ে তার সওয়াব তার আমলনামায় লেখা হবে। বিপদ হলো, তার কিছু সাময়িক ক্ষতি হলো, কিন্তু তার আমলনামায় সবরের বিনিময়ে জান্নাত লেখা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবর এবং ধৈর্যের একমাত্র বিনিময় হলো সরাসরি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা আল্লাহর দেওয়া বিপদকে হাসি মুখে গ্রহণ করে নিবে, মেনে নিবে, রেজা বিল কাজা যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদের যে সওয়াব দেওয়া হবে, অন্য আমলকারীদেরকে আল্লাহ হিসেব করে করে সওয়াব দিবেন। আর যারা বিপদে ঢোক গিলেছে, সবর করেছে, দাঁত কামড়ে পড়েছিল, এই ব্যক্তিদের সওয়াব দেওয়ার সময় আল্লাহ হিসাব করবেন না, বিনা হিসাবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমাদের ব্যক্তিগত জীবনেও বিপদ আসে, বিপর্যয় আসে, আসে নাকি আসে না বলেন? অনেকে বলেন যে আল্লাহর এত ইবাদত করি, এত আমল করি, তবুও আমার উপরে বিপদ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কওমকে ভালোবাসেন, কোন মানুষকে আল্লাহ যখন ভালোবাসেন, তাকে পরীক্ষা নেন। তার কি নেন? পরীক্ষা নেন। যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হবে, তার পরীক্ষা তত কঠিন হবে, বড় হবে। এই জন্য আমাদের জীবনে বিপদ আসবে, সেটাই স্বাভাবিক। ইমানদারের জন্য দুনিয়াটা কি, সে সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। ভাইরা আমার, দুনিয়ার জীবনটা হলো ইমানদারের জন্য জেলখানা। ইমানদারের জন্য কি ভাই? ওয়া জান্নাতুল কাফির, আল্লাহর প্রতি যার ঈমান নাই, সেই হতভাগা কাফেরের জন্য দুনিয়া হলো জান্নাতের মতো। জান্নাতে যেরকম যা খুশি করা যায়, কাফেরও যা খুশি সে দুনিয়াতে করে। কিন্তু ইমানদার যেদিকেই যায়, আল্লাহর বাধা আছে, নিষেধ আছে, সে থেমে যায়, থমকে যায়। আর দুনিয়াকে যে ব্যক্তি জেলখানা বানাতে পারবে, মনে চাইলেই কোনো কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের চতুর্পাশে, জান্নাতের চারপাশে রাখা আছে এমন সব কাঁটা, এমন সব কাজ, যে কাজগুলো করতে ভালো লাগে না, যে কাজগুলো করতে ভালো লাগে না, এরকম কাজগুলো জান্নাতের চারপাশে আল্লাহ রেখে দিয়েছে। এই কাজগুলো করে করে নিজের ভালো লাগে না, তারপরেও করতে হয়, করে 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 সামনে অগ্রসর হয়ে তারপরে জান্নাতে যেতে হয়। আর এর বিপরীতে
জাহান্নামের চতুর্পাশ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, জাহান্নামের চারপাশে এমন সব কাজ রাখা আছে যে কাজগুলো করতে মানুষ পছন্দ করে, মনে চায়। গুনাহের কাজ, পাপের কাজ, যেগুলোর প্রতি আকর্ষণ হয়, সেরকম কাজ দিয়ে জাহান্নামের চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছে। যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে, মনের পূজা করে, মনে বলে এখন গোপনে ফেসবুকে খারাপ কোনো ভিডিও দেখতে, তো সে দেখে। মনে বলে ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে ঢুকে অনেক হারাম জিনিসপত্র সেগুলোতে ক্লিক করতে, সে ক্লিক করে, কেউ নাই, একাকী। হয় না এই ঘটনা? মন যেটা চায় সেটা সে করে। এই মনের গোলামি যারা করে, তারা এই কাজগুলোর মধ্য দিয়ে জাহান্নামে যাওয়ার পথ সুগম করে এবং এভাবে আস্তে আস্তে সে জাহান্নামের কাছে চলে যায়। ভাইরা আমার, ফজরের নামাজ পড়া সহজ না কঠিন? কিরকম কঠিন বলেন তো? ওয়াজ শোনার চাইতে সহজ না কঠিন? অনেক কঠিন। ওয়াজ শুনতে আরাম লাগে, ফজরের নামাজ পড়তে এত আরাম লাগে না। ওয়াজ 12টা 1টা পর্যন্ত আমরা শুনতে রাজি আছি, কিন্তু এই মজলিসে যত মানুষ আছেন, কয়জন মানুষ আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন সেটা বড় প্রশ্নসাপেক্ষ বিষয়। ঠিক না? ঠিক বলেন। তো যেই কাজ করতে মনে চায় না, সেই কাজ যে করে, ফজরের সময় আরামের ঘুম ছেড়ে উঠতে মনে চায় না, মনে চায় আর একটু ঘুমায়, আর 5 মিনিট, আর 2 মিনিট, এই যে উঠে গেলাম, এইসব করতে করতে দেখে যে এখন যাই তো আর জামাত পাবো না, ঠিক আছে তাহলে আর একটু শুয়ে নি। হয় না আপনাদের? এরপর আস্তে আস্তে দেখা গেল যে চোখে এমন ঘুম শয়তান আনছে যে ফজর পুরাই শেষ। ঠিক না? ঠিক। এই যে নিজের অপছন্দনীয় কাজ যে ব্যক্তি করতে পারে, নিজের প্রবৃত্তির বিপরীত করতে পারে, মনের উল্টা করতে পারে, মনের সঙ্গে জিহাদ করতে পারে, এই ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতের পথে অগ্রসর হয়। এই কাজটা অনেক কঠিন ভাইরা আমার। আজ গোটা বিশ্বে আমরা মুসলমানরা, আমাদের যত বিপর্যয় আছে, এর পেছনে অন্যতম কারণ হলো আমরা আজ নামে মুসলমান, আমাদের আমলে, কাজে, বিশ্বাসে, কর্মে ইসলামের কোন নামগন্ধ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ঈমানদার যারা হবে, তাদের জীবনে যখন বিপদ আসবে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরীক্ষার মধ্য দিয়ে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবেন। জান্নাতের উপযুক্ত হতে হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া জান্নাতের উপযুক্ত হওয়া যাবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যে পরীক্ষা দিয়ে থাকেন, এই পরীক্ষাগুলোতে অনেক ভাইরা আছেন ভেঙে পড়েন। সুদিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা অনেকের জন্য সহজ হয়, কিন্তু বিপদে দুর্দিনে আল্লাহকে ডাকাটা অনেক কঠিন হয়। অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, অভিযোগ করেন, হুজুর এই বিপদ, এই মুসিবত যায় না কোনোভাবে। আমি তো আল্লাহর অনেক ইবাদত করেছি, আল্লাহর অনেক আনুগত্য করেছি, তারপরও আমার বিপদ কেন আসে? আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন, যারা বলে, কোন লোকের যদি একের পর এক বিপদ আসতে থাকে, বলে যে এই লোকটা কত খারাপ মানুষ, আল্লাহ জানে, যে বিপদই তার পিছু ছাড়ে না। এরকম কথা বলে কি বলে না অনেকে? কোন মানুষের বিপদ আসতে থাকা লোকটা খারাপ হওয়ার কোন প্রমাণ কি বলেন? বরং এতক্ষণ যে আলোচনা আপনারা শুনলেন, এই আলোচনা দ্বারা প্রমাণ হয় একজন মানুষের উপরে অনবরত বিপদ আসা, এই ব্যক্তি আল্লাহর প্রিয় মানুষ হওয়ার একটা আলামত ইনশাআল্লাহ। যদি লোকটি ঈমানদার হয়, আল্লাহর পথের পথিক হয়, তার জীবনের বিপদ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটা আলামত এবং নমুনা। এই জন্য আমাদের যখন কঠিন সময় আসবে, আমাদের যখন দুর্দশা হবে, বিপর্যয়, বিপদ নেমে আসবে, ওই সময়টাতে ধৈর্য ধারণ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে কঠিন বিষয়। আর এই কঠিন সময়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে পাহাড়ের মতো অটল থেকে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে সবর করা, এটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন।
মোহতারাম হাজরিন, আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন, কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন, কেন মুসিবত দেন? এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান। ক্লাস 1 এর পরীক্ষায় পাশ করলে 2 তে উঠা যায়, 2 তে পাশ করলে পরবর্তীতে উঠা যায়, 5 এ পাশ করলে 6 এ উঠা যায়, এইভাবে এসএসসি পাশ করলে এইচএসসি তে যাওয়া যায়, এইচএসসি শেষ করলে তারপরটাতে যাওয়া যায়, এইভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে। ঠিক একইভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকে। এই জন্য বিপদে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মন খারাপ করবে না, হীনমন্য হবে না, তোমরা পেরেশান হবে না, চিন্তিত হবে না। তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা, তোমার ভেতরে ঈমান আছে কিনা, তুমি শিরিক মুক্ত ঈমান লালন করো কিনা, তুমি সে বিষয়টি এনশিওর করো, সেটা তুমি যাচাই করো। নিজের ভেতরে যদি ঈমান থাকে, যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে, মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা ঈমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক, তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তুমি ঈমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, কোনো লস নাই। ঈমানদারের অবস্থা একই রকম। আমাকে অনেকে এসে বলেন, ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে, আর পারি না। অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যে আর টিকা যায় না, অনেক জুলুম, অনেক কষ্ট। এই হতাশ, এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে, আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে। আমি বলি, ভাই ঈমানদারের জীবনে যত কষ্ট হোক, এই কষ্টের শেষ আছে না নাই? কি বলেন? আমাদের জীবনে যত কষ্ট আসে, বিপদ আসে, এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না? একজন ঈমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে, মৃত্যু পর্যন্ত যাবে। এর বাইরে কিছু হবে? এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে? কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে, মৃত্যু তো এক সময় আসবেই। আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। যদি আমার 50-60 বছরের বিপদ হয়, 50-60 বছরের কষ্ট হয়, আর এর বিনিময়ে অনন্ত অসীম কালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায়, তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম, সেটা কি লাভজনক হলো না লসের হলো? কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে বুঝতে দেয় না, শয়তান আমাদেরকে অস্থির করে দেয়। মনে রাখবেন, বিপদে যারা অনেক কপাল পোড়া আছে বলে, না আমার আর রক্ষা হবে না, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে, আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে। আছে না নাই এরকম? এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা ভাইয়েরা আমার। বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হল। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন, তার শুশ্রূষা করতে গিয়েছেন। রোগী দেখতে যাওয়া এটা সুন্নাত। আজকাল এই সুন্নাত আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে মিষ্টি মিষ্টি সুন্নাত আছে, শুধু কষ্টের সুন্নাতগুলো আমরা পালন করি না। আপনারা আশেপাশে কোনো মানুষ অসুস্থ হলে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে, হাসপাতালে গিয়ে তার মাথার কাছে বসে তাকে সান্ত্বনা দেওয়া, পারলে তার একটু সেবা করা, উপকার করা, তার সাথে একটু কথা বলা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকমের সুন্নাত ছিল। মুসলমান তো মুসলমান, অমুসলমানকেও তার জানাশোনা অসুস্থ হলে তিনি তার কাছেও গিয়ে
তারও খোঁজ খবর নিতেন, তাকেও সেবা দিতেন এবং তারও শুশ্রূষা করতেন। আমরা সেই রাসূলের উম্মত। আজ কোন হিন্দু আমাদের আশেপাশে যদি অসুস্থ হয়, সে যদি রোগে আক্রান্ত হয়, আমরা একজন মানুষকে মজলিসে আছেন যে সে আমার আশেপাশের কোনো হিন্দু বাড়িতে অসুস্থ হিন্দুকে আমি দেখতে গিয়েছি যে একজন মানুষ তিনি কষ্ট পাচ্ছেন, একটু সান্ত্বনা দিতে গেলাম বা তার সেবা করতে গেলাম, এরকম কোন লোক আছেন? নাই। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা পর্যন্ত অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন। তো যাই হোক, একবার এক অমুসলিমকে তিনি দেখতে গেলেন, যে মাথার কাছে গিয়ে তাকে বললেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, তুমি সুস্থ হয়ে যাবা। কোনো মানুষ যখন অসুস্থ হয়, আপনি যখন তাকে দেখতে যাবেন, তখন সুন্নাত হলো কি করা? তাকে এই সান্ত্বনা দেওয়া, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, এটা মুখস্থ করে নেবেন, এটা বলা সুন্নাত। আরবিতে না পারলে বাংলায় বলবেন, ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, এটা বলা কি সুন্নাত। রোগীকে হতাশ করা এটা জায়েজ নাই, রোগীকে সান্ত্বনা দিতে হয়, ভরসা দিতে হয়, সাহস দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন। যেই কপাল পোড়াকে তিনি এই কথা বললেন, অসুস্থ রোগী, সেই কপাল পোড়া বলল, না না, এই অসুস্থতা থেকে আমার আর রেহাই হবে না, আর রেহাই হবে না আমার। নবীর মুখের উপরে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে। সে বলছে, না, সুস্থ হব না। নবীর কথার উপর কথা বলেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরেই ওয়াফাত দিয়ে দিয়েছে, সে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে নিশ্চিত করেন, আখিরাতেরটা তো আছেই। স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তড়িৎ গতিতে তার শাস্তি দেন না, যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুকরণ করা, অনুসরণ করা, তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে। আজকের এই মাহফিল থেকে আসলে একটু ওয়াদা করি, আমরা আমাদের আশেপাশে চেনা অচেনা, জানা অজেনা, যার সাথে আমার দোস্তি আছে, আত্মীয়তা আছে, যার সাথে নাই, সব ধরনের মানুষ যখনই শুনবো কেউ অসুস্থ হয়েছে, আমার পাশের মেসে থাকে, পাশের বাড়িতে থাকে, পাশের ফ্ল্যাটে থাকে, পাশের গ্রামের মানুষ অসুস্থ হয়েছে, আমার সাথে তার বিশেষ কোনো রিলেশন বা সম্পর্ক নেই, কিন্তু আমার নবীজি সুন্নত হলো অসুস্থ হলে সেবা দিতে যাওয়া। তিনি বলেছেন, মুসলমানের এক মুসলমানের মুসলমানের প্রতি কিছু অধিকার আছে, এর ভিতরে একটা হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এই আমলটাকে জিন্দা করব, যেটা সমাজ থেকে হারিয়ে গেছে। অসুস্থ হলে রোগীকে দেখতে যাব, রোগীর কাছে গিয়ে তাকে অভয় দেব, সান্ত্বনা দেব, কোনো পয়সা খরচ করতে না পারলেও এই কাজটি করলে আপনি একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলেন। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভয় দিয়েছেন, সাহস দিয়েছেন। যখন বিপদ আসলে কেউ ভেঙে পড়ে, অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ঈমান চলে যায়। হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে, অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না, আমার ছেলেটারে নিয়ে শুধু দেখছে, এরকম বলে না অনেকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াইআস মিন রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়ে যায় যে না আর হবে না। অনেক সময় আমরা, অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে, মূর্খতার সাথে কুফরি কালাম বলে ফেলে, বলে আল্লাহ নেমে আসলেও পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পারবে না এমন কোনো কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, ফাআলুল লিমা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, সব কিছু করতে আল্লাহ সক্ষম। আল্লাহর সক্ষমতার বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু আছে? যদি কোনো মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না, তাহলে তার ঈমান থাকবে? সে আল্লাহর এই গুণবাচক নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ঈমান বিধ্বংস করার মতো উক্তি হবে। তওবা করে ইসলামে আবার আসতে হবে। অতএব ভাইরা আমার, বিপদ মুসিবত জীবনে আসবেই,
বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন, যারা এখনো বাপের হোটেলে খান, যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয় নাই, তারা এখনো দেখেন নাই দুনিয়াটা কত কঠিন। কি বলেন? যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে, সমস্যা হতে পারে। এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া, বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে, এর মাঝে আমার কি আছে? কল্যাণ আছে। অনেক সময় আমাদের বিপদ হয়। ধরেন আপনি ঢাকা যাবেন, গাড়ি ছুটে গেছে, আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে, আপনার বাসটা মিস হয়ে গেছে, লাস্ট ট্রিপ ছিল, যেতে পারেন নাই, মেজাজ গরম হয়, হওয়াটাই স্বাভাবিক, মনটা খারাপ হয়। কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল, আল্লাহ বরং আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, তাহলে সেটা ভালো না খারাপ? একবার এক লোক মক্কায় হোটেল ব্যবসা করে, আমার পরিচিত, অনেক দিন ধরে হোটেল ব্যবসা করে। বাংলাদেশ থেকে হাজি সাহেবরা, উমরাকারীরা যখন যায় তাদের কাছে হোটেল ভাড়া দেয়। সৌদি মালিক থেকে গোটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে, 12 মাস হোটেল ভাড়া দিয়ে সে ব্যবসা করে। তার হোটেলে মাঝে মধ্যে আমিও ছিলাম। একবার সে দেখলাম হঠাৎ করে মন খারাপ করে বসে আছে, অনেক মন খারাপ। বললাম, ভাই কোনো সমস্যা? বলে, হুজুর সমস্যা তো অনেক বড়। কি সমস্যা বলেন দেখি? বলেন, হুজুর সমস্যা হলো আমি এই হোটেলটা বহুদিন ধরে এটা ধরে রাখছি, মালিকের কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করি। আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা এর মাধ্যমে করে। আমারই স্বদেশী আরেক ভাই, সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যেই টাকা নেই তার চাইতে আরো 2 লক্ষ রিয়াল কম বেশি, 2 লক্ষ রিয়াল বেশি দিয়ে সে এটা তার কাছ থেকে নিয়ে নিছে গোপনে গোপনে। আমি যেখানে 10 লাখ রিয়াল দিয়াও ব্যবসা করতে কষ্ট হয়, সে আরো 2 লাখ বেশি দিয়ে কিভাবে ব্যবসা করবে? পারবে তো না, কিন্তু আমার ক্ষতিটা সে করবে। তো আমার হাত থেকে হোটেলটা ছুটে গেল, এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি। আমার মন খারাপ হয়ে গেছে, হুজুর দেশে চলে যাবো, আর করবো না, মক্কায় ব্যবসাই করবো না। কারণ এত বড় একটা আঘাত, এত বছরের আমার হোটেল হাতছাড়া হয়ে গেল। লোকটা মন খারাপ করে দেশে চলে আসছে। দেশে চলে আসার কিছুদিন পর, সামান্য কিছুদিন পর এই পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে। কি আসছে? করোনা ভাইরাস এসে হাজির। করোনা ভাইরাস আসার পরে মক্কাতে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে, তাই না? কি হয়েছে? তার হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ। যেই লোক ষড়যন্ত্র করে 2 লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে বাও করে নিয়ে নিছে, সে 2 বছর বসে বসে মালিককে ভাড়া দিছে। 2 বছরে 1200 রিয়াল করে 2400 রিয়াল, প্রায় 2.5 মিলিয়ন রিয়াল বসে বসে ভাড়া দিছে। হাজি একটাও নাই, ব্যবসা নেই, ভাড়া তো অগ্রিম দিতে হয়। সৌদি আরবে ভাড়া অগ্রিম দিতে হয়। যারা সৌদি প্রবাসী তারা যান, ভাড়া তো আগে দিয়ে রাখতে হয়। ভাড়া তো দেওয়া শেষ সৌদিরে, সৌদি তো টাকা নিয়ে শেষ, রিয়াল নিয়ে শেষ। আর এই বেচারা 2 বছর কোনো হাজি নাই, বেকার 2-2.5 বছর। সে আরো 10 বছর এই হোটেলে ব্যবসা করেও 2.5 মিলিয়ন লাভ করতে পারবে না, কিন্তু 2 বছরে সেটা শেষ। ওই লোক, যে লোক আমাকে বলল হুজুর মন খারাপ, হোটেলটা হাতছাড়া হয়ে গেল, অনেক দিন পরে আমার মসজিদে জুমার পরে দেখি সে হাজির। আমি তাকে দেখে বললাম, ভাই আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে তো আমি দেখি আল্লাহ আপনার প্রতি রহম করছে। আপনি তো গর্তে পড়ে যাচ্ছিলেন, আল্লাহ ধাক্কা দিয়ে আপনারে বাংলাদেশ পাঠায় বাঁচিয়ে দিস। লোকটা আমারে বলে, হুজুর আমি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, আমি যদি মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকি, আমার মালিকের এই উপকারের, এই নিয়ামতের শুকরিয়া আমাদের করতে শেষ করতে পারবো না। আমার মন খারাপ হয়ে গেছে যে আমার ব্যবসা, আমার রুটি রুজির মাধ্যম, আমার মুখ থেকে লোকমাটা কেড়ে নেওয়া হলো। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে এটা বিপদ নয়, এটা নিয়ামত ছিল। এই বিপদের পেছনে নিয়ামত লুকায়িত ছিল। আমার মালিক আমাকে গর্ত থেকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন, আর যে আমার ক্ষতি করতে চাইছে আল্লাহ তারে ডুবিয়ে দিয়েছে। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা।
আমাদের জীবনে অনেক বিপদ আসে, যেই বিপদে হয়তো এরকম নগদে যোগ বিয়োগ করে আপনি ফলাফল বাইর করতে পারবেন না। আপনি দেখবেন কই হুজুর আমিও তো বিপদে পড়ছি, কই আমার তো এরকম কোনো উপকার হয় নাই, বিপদই শুধু দেখি। এটা হয়তো আপনি বলবেন আপনি জ্যামে আটকা পড়েছেন, বাসের কন্ট্রাক্টর ড্রাইভারের সাথে একটা ঝগড়া করলেন যে আমি বলছিলাম এদিক দিয়ে যেতে, তুমি গেলা না, আটকা পড়লাম। অথবা মনে করেন বাসটা নষ্ট হয়ে গেছে, বাস নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আপনার গন্তব্য আর বেশি দূর নাই, অল্প একটু আছে, সিএনজিতে, ভ্যানে বা রিক্সা বা কোনোভাবে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি কি করলেন, বাস কেন নষ্ট হলো কন্ট্রাক্টর এবং ড্রাইভারের এক হাত নিয়ে নিলেন, জামার হাতাটা গুছায়া মা বাপ তোরে 2-4টা গালিগালাজ দিয়া তার গোষ্ঠী উদ্ধার করে তোমাদেরকে কিছু বলে না দেখে তোমরা মাথায় উঠছো, ধমক সমক দিলেন। তাতে বাস ঠিক হয়ে যাবে সাথে সাথে, তাই না? হবে না? তাহলে কি লাভ হবে? লাভটা বলেন। লাভটা হবে মাথাটা যতটা নষ্ট ছিল ওইটা আরো বাড়বে, শরীরটা খারাপ করবে, ঠিক না ঠিক? রাগ বেশি উঠলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? ভালো লাগে না খারাপ লাগে? তো বাস নষ্ট হয়ে গেছে, আপনি ওই জায়গায় খুব রাগঝাক করলেন, ধমক দিলেন, দেখায় ছাড়বেন, হুমকি দামকি দিলেন, চিল্লাচিল্লি করলেন কতক্ষণ, এতে বাসও ঠিক হবে না আর আপনি আরো অসুস্থ হবেন। তাহলে আপনার লাভ হলো না লস হলো? লস। আর যদি বলেন যে এটা আমার নসিবে ছিল, ওর যদি দোষ থাকে, খারাপ বাস নিয়ে রাস্তায় এসে থাকে, তাহলে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। আমার নসিবে যেটা আছে, এখন রাগ করলে যেহেতু ঠিক হবে না, ওকে নসিহত করার থাকলে একটু নসিহত করে যে বাবারে মানুষের কষ্ট দিও না, ভালো জিনিস রাস্তা নিও, চেক করিও, খারাপ জিনিস নিয়ে রাস্তা উঠিও না। ওরে বুঝায় টুঝায় আপনি যদি হেঁটে বাড়িতে চলে আসেন বা আপনি আরেকটা গাড়িতে উঠে বাড়িতে চলে আসেন, তাতে কি হবে? আখেরাতে আপনার আমল নামায় বিশাল বড় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ, কারণ আপনি সবর করেছেন। এগুলো আমাদের জীবনে এখন আজকাল আছে নাই। এখন দেখবেন সবাই মুসাই মেজাজের মানুষ, মোহাম্মদী মেজাজের মানুষ নেই। ঠান্ডা বা নরম মেজাজের মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। এখন সবাই ওমরি মেজাজের মানুষ, আবু বকরি মেজাজের মানুষ খুঁজে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ প্রশংসনীয়, মুসা আলাইহিস সালামের মেজাজ প্রশংসনীয়, তাদের মেজাজের সমালোচনা করা জায়েজ নাই। আমি বলতে চাচ্ছি ভাবটা নেই আমরা যে ওমরি মেজাজ, আসলে তো ওমরি মেজাজও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অজায়গায় রাগ করতেন না, জায়গা মতো রাগ করতেন, ঠিক না ঠিক? অতএব বিশেষ করে আমরা যারা যুবক আছি, আপনাদের প্রতি অনুরোধ, ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত প্রস্তুত করেছেন কাদের জন্য? সবরকারীদের জন্য, ধৈর্য ধারণকারীদের জন্য। ধৈর্য মানে শুধু বিপদে ধৈর্য না, ইবাদত বন্দেগী আল্লাহ যে নির্দেশ করেছেন সেগুলো পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটাও ধৈর্য ধারণ করা। ফজর নামাজ পড়তে কষ্ট হয়, সেই কষ্ট আপনি সহ্য করলেন, এটাও এক প্রকারের ধৈর্য। হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, চোখের জেনা থেকে নিজেকে সরিয়ে রাখা, এটা কি আরামের না কষ্টের? কি বলেন? চোখে হারাম জিনিস দেখতে চায় নাকি চায় না? না দেখলে কষ্ট হয় না শান্তি লাগে? কষ্ট হয় না? যখন চোখের এরিয়ার মধ্যে লাল নীল কিছু একটা পড়েছে, বুঝতে পারলেন যে হ্যাঁ একজন মেয়ে মানুষ আছে, তখন ভেতর থেকে আপনার নফস উতরাইতে থাকে যে জলদি দেখ, চলে গেল। যদি আপনি দেখলেন, নফসের কথা শুনে দেখলেন, দেখার পর কি হবে? শান্তির মহাসাগরে হাবুডুবু খাবেন, তাই না? আরে ভাই, দেখার পরে অশান্তি শুরু। কি অশান্তি? অল্প কতক্ষণ হয়তো দেখলেন, সে তার গন্তব্যে চলে গেছে, এরপরে শুরু হবে জ্বালা পোড়া। কি দেখলাম, কই চলে গেল? ঠিক না ঠিক? আপনারা চুলকানি বুঝেন? চুলকাইতে আরাম লাগে না? যখন চুলকানি শুরু হয়, চুলকালে ভালো লাগে না? খুব মজা, বিশেষ করে রানের দিকে, এই ভিতরের দিকে, যত ভিতরের দিকে চুলকায় তত বেশি চুলকাইতে মনে হয় মজা লাগে। যাদের চুলকানির রোগ আছে দেখবেন কি চুলকা, মনে হয় যে চুলকাতে চুলকাতে সে জান্নাতে ঢুকে যাবে। আসলে চুলকাতে মজা বাড়ে না দুঃখ বাড়ে? চুলকানির সময় তো মজা লাগে, চুলকানিটা ছাইরা যখন শেষ করে
এরপরে জ্বালা পড়া শুরু হয় কি হয় না বলেন? ঠিক তেমনি ভাবে হারাম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন, যত প্রকার হারাম পৃথিবীতে আছে আল্লাহর কসম সকল প্রকার হারামে নগদ আরাম আছে চুলকানির মতো, কিন্তু সেই হারামে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি আঁচ করতে পারবেন আপনি আরামের লেভেল দেওয়া এক আযাবের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামের হাতছানিকে ডিনাই করে আল্লাহর রহমতের ছায়াতলে আসার তৌফিক দান করুন। ও ভাই, হারামের হাতছানি পেয়ে হারামের মধ্যে হাবুডুবু খাওয়া এটা সব যুবক পারে। হারামের পথ থেকে ভিন্ন পথে চলা এটা সব যুবক পারে। আপনি যদি চেষ্টা করেন আপনার চোখকে হেফাজত করবেন, কোন পরনারী আপনার চোখের দৃষ্টির এরিয়াতে এসেছে আপনি দেখতে পারেন চাইলে, কিন্তু আপনি দেখলেন না আল্লাহর ভয়ে। মোবাইল স্ক্রল করতে করতে ফেসবুক ইউটিউবে এমন এক থাম্বনেল এসেছে, এমন এক ভিডিও এসেছে, এটা দেখতে আপনার মন আনচান করছে, আপনার নফস বলছে এখনই ক্লিক কর, ঢুকে পড়, ভিতরে কেউ নেই আশেপাশে, কিন্তু আপনি জানেন আপনার মালিক দেখছে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই ভয়ে আপনি এটা স্কিপ করে চলে গেলেন, দেখলেন না, চোখের আড়াল হয়ে গেল, সাময়িক কষ্ট হলো, কিন্তু যখন আপনি এই হারাম থেকে সরে আসতে পারবেন সাথে সাথে আপনার ভেতরে ঈমানের স্বাদ অনুভব হবে যে আমি হারাম থেকে বাঁচতে পেরেছি, আল্লাহ আমাকে রক্ষা করেছেন যে আমি হারাম থেকে বাঁচতে পেরেছি। আল্লাহর কসম সাথে সাথে নগদ এক স্বাদ আপনি অনুভব করবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে একটা জয়ীফ হাদিস বর্ণিত আছে। হাদিসটি জয়ীফ হলেও তার মূল বিষয়টা বিশুদ্ধ এবং সুপ্রমাণিত, আর তা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাতে হাদিসটি বর্ণিত হয়েছে। যে ব্যক্তি, হাদিসে কুদসি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার নজরকে হেফাজত করবে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ব্যক্তি নজরকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা ঈমান দিয়ে পরিবর্তন করে দিবেন, আগের ঈমানের জায়গায় নতুন ঈমান রিপ্লেস হয়ে যাবে এবং নতুন ঈমান যে আসছে এটা সে অন্তরে ফিল করবে, অনুভব করবে। যুবক ভাইরা, আপনাদেরকে শয়তান জাহান্নামে নেয়ার জন্য সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করেছে সেটা হলো নারীদের অস্ত্র, বেপরদা নারীদের অস্ত্র। এই অস্ত্র হলো সবচেয়ে বেশি বড় অস্ত্র। যত যত ইসলাম বিরোধী অপশক্তি আছে, দেশীয় হোক আর বিদেশি হোক, সকল অপশক্তির একমাত্র যুবকদের ধ্বংস করার মূল হাতিয়ার হলো যুবকদের চরিত্রকে ধ্বংস করা, তাদের আখলাককে নষ্ট করে দেওয়া, তাদের চোখের জেনা করানো, সরাসরি জেনা করানো, আজ পর্দার যে বিধান আছে সেখান থেকে দূরে সরানো। আর এই চ্যালেঞ্জটা ওভারকাম করলে জান্নাত অনেক বেশি সহজ ইনশাআল্লাহ। যুবকদের জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জেনা থেকে নিজেকে বাঁচানো। কত যুবক মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যুবককে তারে গেট আপ দেখে, তারে সেট আপ দেখে, বাহ্যিক বেশভূষা দেখে কোন মেয়ের বাবা দিনদার মনে করে বিবাহ দিয়েছে, কোন দিন পাগল মেয়ে তার কাছে বিয়ে বসেছে, আর পরবর্তীতে আমাদের কাছে এসে বলেছে হুজুর এই লোক ভেতরে ভেতরে এই অপকর্মের সাথে জড়িত, এভিডেন্স এবং প্রমাণ সহকারে হাজির হয়ে গেছে। এরকম ঘটনা একটি দুটি নয়, হাজারো। এই জন্য ভাইরা আমার, ওয়াজ শোনা সহজ, দাড়ি রাখাটাও সহজ। যুবকদের বলছি, দাড়ি রাখাটা আপনাদের জন্য সহজ না আমি জানি, তারপরেও বলছি সহজ, কারণ এই দু চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখার চাইতে দাড়ি রাখা সহজ। দাড়ি রেখেও মোবাইলে একাকী অপকর্ম করা যায় কি যায় না? মুসলমান যুবকের ঈমান ভোতা হয়ে যায়, তাকওয়া ভোতা হয়ে যায়, ঈমানের যে ধার সেটা কমে যায় যখন সে এই বদনজর করে, চোখের গুনাহ করতে থাকে, চোখের জিনা করতে থাকে। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ভাই আমার, আমাদের এই কান, আমাদের এই চোখ, আমাদের এই অন্তর, এই সবগুলো সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। ভাইরা আমার, যৌবন বয়সে যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে, আল্লাহর কসম করে বলি, তারা এই যুগে আব্দুল্লাহ ইবনে ওমর
বেলাল ইবনে রাবাহ, আম্মার ইবনে ইয়াসির, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কিরাম যেরকম নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে ঈমানের সুউচ্চ মাকামে যেতে পেরেছেন, আজ নিজের চরিত্রকে সকল প্রকার এই নারী গঠিত কালিমা থেকে হেফাজতকারী যুবকেরা সেই সাহাবীদের যোগ্য এবং প্রকৃত অনুসারী ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ নিতে হয় ভাইয়েরা আমার, হিম্মত লাগবে যে আমি চোখের গুনাহ করব না। করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা? নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মোবাইলে কোনো হারাম কিছু থাকলে ফরম্যাট করে ফেলতে হবে। সাহস আছে ইনশাআল্লাহ? কোন যুবক হিম্মত করতে পারেন? যত বেপরদা নারীর ছবি আছে আমি সবগুলো ডিলিট করে ফেলবো। ফেসবুক আমাকে গুনাহে নিয়ে যায়, তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে ফেলবো। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবে খুব অল্প সময়। ভাইরে, চোখের রোগী যখন অপারেশন করা হয়, ডাক্তার চোখ অপারেশন করার পর পট্টি বেঁধে দেয়। দুই চোখে যদি অপারেশন হয়, দোনো চোখে পট্টি বেঁধে দেয়। বেঁধে দিয়ে বলে, খবরদার পট্টি খুলবেন না, পানি টানি লাগাবেন না, এতদিন থাকবে। যদি সে মনে করে আমার চোখ, আমি স্বাধীন, আমি একটা জিনিস দেখবো না দেখবো ডাক্তার নিষেধ করার কি, সে যদি এসে আস্তে আস্তে পট্টিটা খুলে ফেলে, সরায় ফেলে যে আমি জগৎটাকে দেখব, তাহলে সে দেখবে, কিন্তু সে দেখাটা হবে আবসা আবসা দেখা, ঝাপসা ঝাপসা দেখা, ঠিক না বেঠিক? কারণ অপারেশনের রোগী। কিন্তু এই দেখতে গিয়ে চিরকালের জন্য অন্ধ হওয়ার ভয় আছে না নেই? আর যদি সে সবর করে এবং ওই সময়টা পার করে নেয় ডাক্তারের কথা শুনে, তাহলে সে সারা জীবনের জন্য দু চোখ দিয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ। ও যুবক ভাই আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত সৃষ্টি করেছেন, সেটা নারী হোক, সেটা গান হোক, সেটা মাদক হোক, সেটা যে কোনো ধরনের ভোগের বস্তু হোক না কেন, এই সবগুলো হলো নকল। এর আসল রূপ, আসল ফরম্যাট, এর অরিজিনাল ফরম্যাট হলো আখিরাতে, জান্নাতে। দুনিয়াতে যদি আপনি কিছুদিন এগুলা থেকে নিজেকে বাঁচাতে পারেন, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন, অনন্ত অসীম কালের যে জীবন আসছে, সেই জীবনে আপনি ইনশাআল্লাহ এই নিয়ামতগুলোকে মন ভরে ভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন। আমরা যেন আল্লাহর আনুগত্যে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে গিয়ে নিজের নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে টিকে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। হিম্মত করবেন তো ইনশাআল্লাহ? আর যুবকরা বিশেষ করে সৎ পথে, তাকওয়ার পথে চলতে হলে সোসাইটি বা পরিবেশের প্রয়োজন হয়। আল্লাহওয়ালা, নেককার, ভালো মুত্তাকি পরহেজগার মানুষের সোহবত এবং সাহচর্যের প্রয়োজন হয়। একাকী কখনো এগুলো সম্ভব। ভালো বন্ধুর সাহচর্য নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আমি যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, বিপদ দেন, কষ্ট দেন। এই পরীক্ষার মধ্যে থেকে একটা হলো ইবাদত দিয়া পরীক্ষা, হারাম কাজের ব্যাপারে ঘোষণা দিয়া পরীক্ষা, যে বান্দা এখান থেকে বাঁচে কি বাঁচে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন হাজারো লাখো যুবক এমন পাওয়া যায় যে যুবক হারামকে ডিনাই করে, হারামকে লাথি মেরে দূরে সরায়, হারাম থেকে সরে আসে, অনেক লোভনীয় অফার ছেড়ে দেয়। আমি অনেক যুবক দেখেছি যাদের তাকওয়া দেখে আমার নিজের লজ্জা হয়েছে যে এত তাকওয়ার পাওয়ার, যে সে এত বড় লোভনীয় অফার ছেড়ে দিয়েছে, হারাম উপার্জন করবে না, সেজন্য লক্ষ টাকার বেতন ছেড়ে 10,000 টাকার বেতনে চাকরি করেছে। এমন যুবককে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং দেখি, আর আমার ঈর্ষা হয় যে আল্লাহ কত বড় ত্যাগ সে করতে পেরেছে। এই যুবকরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তারাই আমাদের আগামীর ভবিষ্যৎ। এরাই আবার মুসলমানদের সেই মুখকে গৌরবোজ্জ্বল করবে যে কাজে কর্মে আদর্শে চিন্তা চেতনায় সার্বিকভাবে মুসলমান গোটা বিশ্বকে আবারও নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক, সেরকম জীবন আমাদের সবাইকে দান করুন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে পরীক্ষা করেন, বান্দাকে যে বিপদ আপদ দেন, এটা কখনো কখনো দেন বান্দাকে পরীক্ষা করবার জন্য, বিশেষ করে ঈমানদার আর কাফেরকে পার্থক্য করার জন্য। অনেক সময় আল্লাহ তাআলা ক্ষমা করানোর জন্য দেন। আমাদের যে বিপদ হয়, আপনারা একটা হাদিস সবাই শুনছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার যত বিপদ জীবনে আসে, এমনকি সে যদি কোনো পায়ে তার কাঁটাবিদ্ধ হয়, একটু কাঁটাবিদ্ধ হয়েছে,
এর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। কিন্তু সবর করতে হবে। কি করতে হবে? আপনার পায়ে কাঁটা পড়ার পর কাঁটার 14 গোষ্ঠী, কাঁটার বাপ মা সবগুলা তুলে আপনি দিলেন গালি। এরকম আমরা করি কি করি না বলেন? মনে করেন একটা চাকু নিবেন কিছু কাটার জন্য, চাকুটা বারবার নিতে যাচ্ছেন, পড়ে যাচ্ছে, হাতে উঠতেছে না। এবার চাকুর বাপ মা 14 গোষ্ঠী তুলে গালি গেছে। হয় কি হয় না বলেন? রাস্তায় হাঁটতে গেছেন, একটা ইট উষ্টা খাইছেন, নিজে দেখেন নাই, নিজের দোষ। এবার ইটের 14 গোষ্ঠী ধরে গালি গালাজ করতেছে। আছে না নাই এরকম? অনেকে অভিশাপ করে। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস অভিশাপ পড়ার মতো না, আপনি যদি সেই জিনিসকে অভিশাপ দেন, সেই অভিশাপ লানত সে গালি আপনার উপরে বর্তাবে। এগুলো সব হয়েছে বেসবরের কারণে। আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে, যে বান্দা কি করে। তো কাঁটা যদি পায়ে বিদ্ধ হয়, কষ্ট লাগে, উফ করেন, এরপরেও আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে, গুনাহ মুছে দেওয়া হবে এর বিনিময়ে, কষ্টের বিনিময়ে। কিন্তু মনে রাখবেন, সবর করতে হবে। কাঁটা বিদ্ধ হওয়ার পরও যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, বা মুখ খারাপ না করেন, সবর করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা আমার জন্য ফয়সালা করেছেন আমি মেনে নিয়েছি, তাহলে সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় কি হবে? সওয়াব লেখা হবে এবং গুনাহ মাফ হবে। অতএব সবর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, অনেক মর্যাদা বৃদ্ধি করেন। কিছু মানুষ আছে যাদের জীবনে সব নেকামল, যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে ফেলেছে, সামান্য কিছু বাকি আছে, মৃত্যুর আগে আল্লাহ কষ্ট দেন, কষ্ট দিয়ে তার এই গুনাহটা মাফ করায় নেন, তারপর তাকে জান্নাত দিয়ে। আবার কিছু মানুষ আছে সারা জীবনে কোনো আমল নেই, সারা জীবনে তেমন কোনো নেকামল নেই, হাতে গোনা সামান্য কিছু নেকামল সে করে ফেলেছে, এত বদামল করেছে যে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। কিন্তু কিছু নেকামলও আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সুখ দিয়া, মৃত্যুর আগ মুহূর্তে কিছু ভোগ বিলাস দিয়া, তার সে নেকামলের বিনিময় দিয়া নিরেটভাবে পিওরভাবে সে জাহান্নামে যেতে পারে, সেই বন্দোবস্ত আল্লাহ তাআলা করেন। এই জন্য দুনিয়ার সুখ এটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই, দুনিয়ার দুঃখ এটা দেখে নিজেকে খারাপ ভাবার বা কাউকে খারাপ ভাবার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বিপদ দেন, মুসিবত দেন অনেক সময় জালেমদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনার সাথে একজনের গন্ডগোল আছে, যে আপনার সাথে গন্ডগোল করছে সেই জালেম, অত্যাচারী, আপনার কোনো দোষ না, আপনি নিরীহ মানুষ। সে একের পর এক আপনার উপরে চড়াও হয়, আল্লাহ তার কুদরত দেখায় না, আপনার পক্ষে কোনো গায়েবী সাহায্য আসে না, আপনি শুধু মায়ের খেয়েই যান, বিপদ হয়েই যায়, ঘর বাড়ি ছাড়া থাকেন, মুসিবত থাকেন, আর তার আস্তে আস্তে পাওয়ার আরো বাড়তেই থাকে। আমরা সাধারণত এরকম পরিস্থিতি দেখলে বলি যে হায় রে আল্লাহ, এত ইবাদত করার পর আমি কি এমন অন্যায় করেছি আল্লাহ, তুমি যে আমার এই পাপ দিলা, এই অপরাধ দিলা, এই কষ্ট দিলা, এই বিপদ দিলা। আমরা বলি কি বলি না বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি পাপিষ্ঠদেরকে, জালিমদেরকে ছাড় দেই, সুযোগ দেই, সীমা লঙ্ঘন করবে এজন্য আল্লাহ নিজের সুযোগ দেন। কই মাছ ছিলেন? কই মাছ যখন জালে বাঁধে, কই মাছ কল্লাটা প্রথম ঢুকে না, ঢুকার পর সে প্রথমে একটু বাধা ফিল করে, যখন বাধা ফিল করে সে মনে করে যে কি আবার সামনে এসে ডিস্টার্ব হলো, মাছের মধ্যে এত ছটফটে মাছ, আমি আমার প্রাণ পানি ছাড়া অনেক সময় ধরে থাকে, আমি কি পুঁটি মাছের প্রাণ নেই, সে ছাড়াই মারে সামনের দিকে যেতে থাকে, ধাক্কা দিয়ে সামনে যায়। তো সামনে গেলে কি হয়? আগে তো কল্লা আটকেছে, এবার একটা কাঁটা আটকে, ঠিক না ভাই? ঠিক। এরপরে সে আরো ঝাড়ি মেরে সামনে আগে আরেকটা কাঁটা আটকিতে আটকিতে পিঠ পর্যন্ত আসার পরে এবার সামনেও যেতে পারে না, পিছু আসতে পারে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতে যত জালিম আছে, যত জালিম দুনিয়াতে আছে, সমস্ত জালিমের দশা হলে আপনার কই মাছের মতো। এরা মনে করে যে আমাদের তো আর বোধ হয় কোনো পতন টতন নাই, আমাদের তো মনে হয় কোনো পরাজয় নাই, আমি তো মনে হয় আর হারবো না, আমি তো মনে হয় সামনে যেতে থাকবো, আমার তো বোধ হয় সামনে শুধু দিন আর দিন। আর যে বেচারা জুলুমের শিকার, আপনার সাথে আইন ঠেলে, জমি ঠেলে, সবকিছুতে শত্রুতা করে, কোণঠাসা করে রাখে, আপনি মাজলুম অসহায় মানুষ, আপনি মনে করতেছেন হায় হায় আল্লাহ কি দেখে না? ওই যে কই মাছের মতো আল্লাহ তাআলা কি করেন? ওরে আরো বেশি সুযোগ দেন, যাতে করে কাঁটা আরো বেঁধে, বাঁধতে বাঁধতে যেন পিঠ পর্যন্ত যায়, যাতে করে আরো নড়তে না পারে, সেই জায়গা
সেই জায়গা পর্যন্ত আল্লাহ তাকে নিয়ে ছাড়েন। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামলি লাহুম, আমি ছাড় দেই, ইন্না কাইদি মাতিন, ছাড় দেওয়ার পর যখন ধরি আমি, আমার ধরা হয় বড় শক্ত, আর নড়ার কোনো সুযোগ নাই। এই জন্য বিপদে মুসিবতে যত বিপদ হোক মনে রাখবেন কখনো বিপদে ভেঙে পড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবরের জন্য দোয়া করতে হবে। আল্লাহ বলেছেন দেখুন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত পড়ছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো, চুনতি সিরাতুন নবীতে এসে মাহফিল শুনছো 18-19 দিন, মাদ্রাসায় পড়ছো, ওয়াজ করছো, হুজুর হইছো, অনেক কিছু সাধছো, আর বল জান্নাতে চলে যাবে এত সোজা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের আগের যুগের মানুষেরা, আল্লাহর প্রিয় বান্দারা, তাদের জীবনে যেরকম বিপদ এসেছে, মুসিবত এসেছে, কঠিন সময় এসেছে, সেগুলো তোমাদের জীবনে এখনো আসেনি। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, তাদের বিপদ এসেছে, কষ্ট এসেছে, মুসিবত এসেছে, ওয়াজুলজিলু, এবং তারা প্রকম্পিত হয়েছে, তাদেরকে নাড়া দেওয়া হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহ, এত কষ্ট হয়েছে যে স্বয়ং রাসূল এবং তার সাথে থাকা লোকেরা বলে উঠতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ। এত কষ্ট, এত কষ্ট, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর চিন্তা করবে না, আল্লাহর সাহায্য অচিরেই নেমে আসবে। তাহলে কোন বিপদে ধৈর্য হারা চলবে, হওয়া চলবে না। ভাইরা আমার, এটা বড় কঠিন একটি বিষয়। ইতিবাচক ইবাদত, ইজাবি কাজ, করণীয় কাজগুলো করা অনেক সহজ, সবর করা অনেক কঠিন। ফজরের সময় সবর করা, কষ্ট করা, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়া কঠিন। জীবনে বিপদ আসবে, হাসি মুখে মেনে নেওয়া, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন। এই জন্য বদমেজাজি দেখাবো না, সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করব, ধৈর্য ধারণ করব। মনে রাখবেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যত বিপদেই পড়েন না কেন, আপনি বিজয়ী, হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। কারণ আপনার বিপদে যদি আপনি মরেও যান, জান্নাত আপনার জন্য খারাপ। অতএব মন খারাপ করার কোনো কারণ থাকতে, গোটা বিশ্বের মুসলমানরা যদি কোণঠাসা হয়, জুলুমের শিকার হয়, মার খায়, মাজলুম থাকে, নির্যাতিত থাকে, আর তবুও তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর নিজেকে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ মুক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে এক চুল পরিমাণ না সরে ওই আল্লাহর আনুগত্যের উপরে যদি সে নিজেকে টিকিয়ে রাখতে পারে, এই একটি কাজ যদি করে রাখতে পারে, তাহলে মনে রাখবেন ঘুরে ফিরে মুসলমানকে আল্লাহ তাআলা অবশ্যই ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করেন। গোটা বিশ্বে মুসলমান কখনো চিরতরে পরাজিত হবে, হারিয়ে যাবে, এটা সম্ভব হবে না। পরীক্ষা অনেক কঠিন হয়, সুদিন অনেক প্রলম্বিত হয়, কিন্তু এরপর সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করে সেই সুদিনের জন্য অপেক্ষা করার তৌফিক দান করুন। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের আলো দ্বারা নিজেকে আলোকিত করা, ধৈর্য ধারণকারী মানুষ হিসাবে নিজেকে দাঁড় করানো, বিশেষ করে যুবক ভাইরা, মহা চ্যালেঞ্জের এই সময়ে শয়তান যখন প্রতিটি মোড়ে মোড়ে আপনাদের যুবকদের ঈমানকে হরণ করার জন্য দাঁড়িয়ে আছে, আল্লাহর শপথ করে বলছি, এর চেয়ে কঠিন সময়, এর চেয়ে কঠিন সময় নিকট অতীতে আর যায় নেই। এখন যেটা যাচ্ছে, যেখানেই যাবেন আপনার ঈমান হরণ করার, আপনার তাকওয়াটাকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চলবে। নানা আয়োজন দেখবেন, সবকিছু আপনার তাকওয়াকে ছিনিয়ে নেওয়ার জন্য। আপনাকে চ্যালেঞ্জে টিকতে হবে, হিম্মত করতে হবে। মানুষ বাঁচবে কোথায়? মনে রাখবেন, যৌবনকালে অপকর্ম করে বৃদ্ধকালে ভালো মানুষ সাজা মানুষের সংখ্যায় দেশে কম নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদত, যৌবনকালের তাকওয়ার মূল্য অনেক বেশি, অনেক বেশি। একজন মানুষ তার যৌবনকালকে নষ্ট করেছে, বার্ধক্যে এসে আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহ চাইলে মাফ করতেও পারেন তাকে, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় হলো যৌবনকালের ইবাদত। এই জন্যই তো কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে স্পেশাল প্রশ্ন করা হবে। যারা যৌবনকালকে নষ্ট করেনি, যৌবনে কালিমা লাগতে দেয়নি, নারীগণিত অপরাধ করে নাই, সবর করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ হাসি হাসাবেন, তাদেরকে জান্নাতি করবেন, এবং
তারা হবে দুনিয়ার সবচেয়ে সফল এবং সার্থক যুবক। অতএব আমরা সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে একজন ভালো মানুষ হওয়ার যে প্রতিচ্ছবি সেটা যেন নিজের মধ্যে আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আচরণ হবে মধুর মতো, আমাদের আচরণ হবে ভালো, আমরা আমাদের আশপাশের মানুষের সাথে সুন্দর আচরণ করব, আখলাক দেখাবো, বদমেজাজ করব না, সবর করব। দুঃসময় আসবে আমাদের জীবনে, সেই দুঃসময়ে সবর করে যদি আমি টিকতে পারি, আল্লাহ তাআলা আমাকে শেষ হাসি হাসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ চূড়ায় অর্জন, চূড়ায় পৌঁছার এবং চূড়ায় ওঠার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। মুসলমানদের হারানো গৌরব যেন তারা আবারও ফিরে পায়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এবং চুনতি মাহফিলে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা এই মাহফিলকে এ পর্যন্ত এনেছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই গভীর রাত পর্যন্ত বসে আলোচনা শুনেছেন, আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই কঠিন সময় পার করছি ভাইরা আমার। চতুর্পাশ থেকে শয়তান আমাদের ঈমান তাকওয়াকে হরণ করার চেষ্টা করছে। আল্লাহর কসম, কোন মানুষ নিরাপদ না, কোন আলেম নিরাপদ না, কোন দায়ী নিরাপদ না, কোন মুরব্বী নিরাপদ না। আমাদের সবাইকে এই কঠিন সময় পার করতে হবে আল্লাহর সাহায্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে সাহায্য করুন। আমরা যেন এই কঠিন সময় পার করতে পারি, জান্নাতের জন্য একত্রিত হতে পারি। এই আঙ্গিনায় যেরকম একত্রিত হয়েছি, জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমরা একত্রিত হতে পারি। মালিক আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।